শোনেন, এই পৃথিবীটা আসলে একটা জঙ্গল। এখানে সবাই দয়ালু হওয়ার ভান করে ঠিকই, কিন্তু দিন শেষে এই দুনিয়া কেবল দুই দল মানুষকে চেনে। এক দল হলো শিকারী আর অন্য দল শিকার। আপনি যদি নিজেকে শিকার হিসেবে তৈরি করেন তাহলে এই সমাজ আপনাকে পিষে ফেলবে, কিন্তু আপনি যদি শিকারী হতে পারেন তাহলে এই পৃথিবী আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। মনে রাখবেন, এটা একটা যুদ্ধের ময়দান। এখানে কেবল শক্তিশালী মানুষ টিকে থাকে, দুর্বল মানুষেরা এখানে রাঘব বোয়ালদের খাবার হয়, ঠিক একটা ছোট্ট মাছের মতো। দেখেন, যেদিন আপনি জীবনের এই কঠিন সত্যটা বুঝতে পারবেন সেদিন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় আমি পিশাচ হয়ে বাঁচব, নয়তো আমি শিকার হয়ে ধ্বংস হব। আপনি যদি মনে মনে দুর্বল হন তাহলে মানুষ আপনার হাসি নিয়ে তামাশা করবে, আপনার পেছনে আজে বাজে কথা বলবে, আপনাকে এমনভাবে অবহেলা করবে যেন আপনার কোনো দাম নেই। জানেন তো, মানুষ খুবই অদ্ভুত। সবাই মুখে বলে আমি আপনার বন্ধু, কিন্তু সময় এলেই দেখবেন আপনার বিপদে ওরাই সব থেকে বেশি আনন্দ পাচ্ছে। শোনেন ভাই, নিজেকে এমন এক শক্তিশালী দানব হিসেবে গড়ে তোলেন যেন মানুষ আপনার সাথে পাঙ্গা নেওয়ার আগে হাজারবার ভাবে। সেজন্যই আজ আমি আপনাকে এমন এক পথে নিয়ে যাব যেখানে হাঁটলে আপনি জয়ী হয়ে উঠবেন। কেউ আপনাকে ঠকানোর সাহস পর্যন্ত পাবে না। দুনিয়া আপনাকে এক নামে চিনবে, দ্য বিস্ট। এমন এক মানুষ যে দুনিয়ার কারো সামনে মাথা নিচু করে না, কাউকে ভয় পায় না। কিন্তু এই সফর শুরু করার আগে একটা কথা দিতে হবে। সম্পূর্ণ কথাগুলো একদম মন দিয়ে শুনতে হবে। এক মুহূর্তের জন্যও ফোকাস হারানো যাবে না। আপনি কি তৈরি? তাহলে একদম শেষ পর্যন্ত সাথে থাকেন। চলেন শুরু করি। কল্পনা করেন আপনি একটা বাসে যাচ্ছেন, গাড়িতে খুব ভিড়, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশেও একটা লোক দাঁড়িয়ে আছে। সে দেখতে অনেক শক্তিশালী আর আপনার অবস্থা খুব একটা ভালো না। হঠাৎ কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে লোকটার সাথে আপনার কথা কাটাকাটি হলো। ভাবেন তো, ওই লোকটা কি আপনাকে মারার আগে একবার ভাববে? উত্তর হলো না, কারণ ওর মস্তিষ্ক বলছে যে আপনি দুর্বল, এক ধাক্কা দিলেই আপনি শেষ। আর আপনার নিজের মনও আপনাকে পিছিয়ে যেতে বলবে। এটাই হলো দেহের শক্তির আসল খেলা। শোনেন, সমাজে একজন শক্তিশালী মানুষকে যেভাবে সম্মান দেওয়া হয়, একজন দুর্বল মানুষ সেটা কখনোই পায় না। দেখেন ভাই, এই যুগে যদি বুক ফুলিয়ে বাঁচতে চান তবে দেহকে শক্ত করতে হবে। আমি বলছি না যে কাজ বাদ দিয়ে সারাদিন জিমে পড়ে থাকেন, কিন্তু নিজের বডিকে এমন একটা শেপে আনেন যেন কেউ ধাক্কা দিলে আপনি ছিটকে না পারেন, যেন কেউ হাত তোলার আগে আপনার চোখের দিকে তাকিয়েই থমকে যায়। মনে রাখবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি ভীরু হয় তবে পৃথিবী আপনাকে ছিঁড়ে খাবে। এখন প্রশ্ন হলো, নিজেকে শক্তিশালী বানাবেন কিভাবে? শোনেন, ভিডিওটা শেষ করে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ান, নিজেকে দেখেন। আপনার কি নিজের চেহারা দেখে আত্মবিশ্বাসী মনে হয়? যদি না হয় তবে আজই একটা রুটিন বানান। সঠিক খাবার খান, প্রতিদিন অন্তত 1 ঘন্টা ঘাম ঝরান, এমন ব্যায়াম করেন যাতে আপনার প্রতিটি পেশিকে লোহার মতো শক্ত বানাতে পারেন। জানেন তো, যখন আপনি আয়নায় নিজেকে শক্তিশালী দেখবেন তখন আপনার মন এমনিতেই বদলে যাবে। ভাই, শুধু বডি বানালেই হবে না। একজন বিস্ট কেবল দেহের দিক থেকে নয়, মনের দিক থেকেও ভয়ঙ্কর হয়। দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর মানুষ তারা যারা নিজের আবেগ সামলাতে জানে। শোনেন, আপনাকে পাথরের মতো শক্ত হতে হবে। না ভালোবাসা, না কষ্ট, না ভয়, কোনো কিছুই যেন আপনাকে আপনার জায়গা থেকে টলাতে না পারে। বিপদে পড়লে যেন আপনার চোখে এক ফোঁটাও পানি না আসে, উল্টো আপনার চোখে যেন সমাধানের জেদ দেখা যায়। ভাবেন তো, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধের ময়দানে গিয়ে বুক পেতে দিত, আর বর্তমান প্রজন্ম সামান্য একটা মেসেজ সিন না হলে ডিপ্রেশনে চলে যায়। কি অদ্ভুত, তাই না? ভাই, সোশ্যাল মিডিয়ার পেছনে লুকিয়ে থাকা বন্ধ করেন।
ওখানে বাঘ সেজে কোনো লাভ নেই, বাস্তব জীবনে বাঘ হতে হবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করেন যেন কোনো পিছুটানি আপনাকে লক্ষ্য থেকে সরাতে না পারে। ইমোশনকে অস্ত্র বানান, কোনোভাবেই দুর্বলতা নয়। সেই সাথে নিজেকে কন্ট্রোল করতে শেখেন। দেখেন, যে মানুষ নিজেকে শাসন করতে পারে না তাকে এই দুনিয়া শাসন করে। মেন্টাল টাফনেস একদিনে আসে না, এটা একটা সাধনা। প্রতিদিন নিজেকে কোনো না কোনো কঠিন কাজের মধ্যে ঠেলে দেন। যেটা করতে ভয় লাগে সেটাই আগে করেন। কষ্টের মাঝে আনন্দ খুঁজতে শেখেন। জানেন তো, বিজয়ীরা কখনো অজুহাত দেয় না। এখন আমি আপনাকে কয়েকটা বইয়ের কথা বলবো। এই বইগুলো আপনার চিন্তার জগৎকে একদম বদলে দেবে। 1 নম্বরে হলো 48 লজ অফ পাওয়ার। ক্ষমতার খেলা কিভাবে খেলতে হয় এই বই আপনাকে সেটাই শিখিয়ে দেবে। 2 নম্বর হলো অটোমিক হ্যাবিটস। ছোট ছোট অভ্যাস কিভাবে আপনাকে এক বিশাল ব্যক্তিত্ববান মানুষ বানাবে সেটা জানবেন। 3 নাম্বার দ্য সাবটেল আর্ট অফ নট গিভিং দ্য ফাক। বাজে বিষয়ে মনোযোগ না দিয়ে কিভাবে শান্ত থাকতে হয় এটা তার গাইড। 4 নাম্বার হলো ক্যান নট হার্ট মি। অসম্ভব কষ্ট সহ্য করে কিভাবে মানুষ অজয় হয় এই বই তার প্রমাণ। আর 5 নাম্বার হলো ডিপ ওয়ার্ক। ফোকাস কিভাবে ধরে রাখতে হয় সেটাই শিখবেন। শোনেন ভাই, বই পড়া মানে কেবল তথ্য জানা নয়, এটা হলো জ্ঞানী মানুষের ব্রেন চুরি করা। নিজেকে এমন কিছু কড়া নিয়মে সেট করুন, যতই ঝড় আসুক সেই নিয়ম থেকে বিচ্যুত হবেন না। মনে রাখবেন, শৃঙ্খলাই হলো একজন যোদ্ধার আসল পরিচয়। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, মানুষ চেনা। বন্ধু, এই দুনিয়ায় সবাই আপনার ভালো চায় না। শোনেন, কারো মনের কথা বুঝতে হলে তার চোখের দিকে তাকান। চোখ কখনো মিথ্যা বলে না। কেউ যদি কথা বলার সময় বারবার চোখ সরিয়ে নেয়, বুঝবেন ঢাল মে কুছ কালা হে। অথবা কেউ যদি অস্বাভাবিকভাবে আপনার চোখের দিকে তাকিয়ে থাকে, হতে পারে সে আপনাকে ম্যানিপুলেট করতে চাইছে। যখন কেউ মিথ্যা বলে, তার চেহারায় 1 সেকেন্ডের জন্য একটা অস্বস্তি ফুটে ওঠে। এটাকে বলে মাইক্রো এক্সপ্রেশন। মনোযোগ দিয়ে দেখলে আপনি ঠিকই ধরে ফেলবেন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়েন, দেখবেন যে মিথ্যা বলছে সে হয়তো অজান্তেই নিজের হাত পা নাড়াবে অথবা নাকে মুখে হাত দেবে। এই সংকেতগুলো বুঝতে শিখলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। শিকার হওয়ার আগে শিকারীকে চিনতে শিখুন। মাঝে মাঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য উল্টো প্রশ্ন করতে পারেন, দেখবেন মিথ্যাবাদী লোকটা তালগোল পাকিয়ে ফেলবে। আর যদি বিস্তারিতভাবে এই সব সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে জানতে চান, তবে ডেসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো দেখতে পারেন। শোনেন, শুধু বুদ্ধি দিয়ে সব সময় জেতা যায় না, মাঝে মাঝে পেশি শক্তিরও দরকার হয়। ফাইটিং স্কিল শেখা মানে এই নয় যে আপনি রাস্তায় মারামারি করবেন। এটা শেখা মানে হলো আপনার আত্মবিশ্বাসকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া। জানেন তো, যে লড়াই করতে জানে সে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারে। ভেবে দেখেন, আপনি যখন জানেন যে আপনি যে কাউকে ফিজিক্যালি টেক্কা দিতে পারবেন, তখন আপনার হাঁটা চলাই বদলে যাবে। আপনার চোখের চাহনিতে এক ধরনের স্থিরতা চলে আসবে। আর এটাকেই বলে শান্ত বাঘের স্বভাব। সে অহেতুক গর্জন করে না, কিন্তু যখন আক্রমণ করে তখন কারও নিস্তার নেই। শোনেন, ভিডিওটা যদি এখনও আপনি দেখছেন, তার মানে আপনার ভেতরে জেদ আছে। আপনি সেই 99% মানুষের মতো নন যারা মাঝপথেই হাল ছেড়ে দেয়। সো কংগ্রাচুলেশন, আপনি দ্য বিস্ট হওয়ার প্রথম ধাপ পার করেছেন। এখন আপনার কাছে 2টা ওয়ে আছে। হয় আপনি কাল থেকে আবার সেই পুরনো অলস জীবনেই ফিরে যাবেন, সোশ্যাল মিডিয়ায় রিলস দেখে সময় নষ্ট করবেন আর মানুষ আপনাকে অবজ্ঞা করবে। নয়তো আজকে থেকেই নতুন জীবনের সূচনা করবেন, দেহের উপরে কাজ করবেন, জ্ঞানের ভাণ্ডার বাড়াবেন আর নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে পৌঁছানো সবার সাধ্য নেই। শুনেন ভাই, ভুয়া বন্ধুদের ত্যাগ করেন। যারা আপনাকে পেছনে টেনে ধরে তাদেরকে জীবন থেকে ডিলিট করে ফেলেন। নিজে একা চলতে শিখুন। মনে রাখবেন,
বাঘ সবসময় একাই চলে, ভেড়ার মতো দল বেঁধে চলে না। তাই আজকে থেকে নিজেকে বলুন, আমি আর শিকার হব না, আমি হব এই জঙ্গলের রাজা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চোখে চোখ রেখে এই প্রতিজ্ঞা করবেন, কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু সেই কষ্টই আপনাকে খাঁটি সোনা বানাবে। আপনি কি তৈরি এই চ্যালেঞ্জ নিতে? যদি তৈরি থাকেন তবে এই মুহূর্ত থেকেই ময়দানে নামেন, দেখবেন দুনিয়া আপনার পায়ের নিচে আসবে। আর হ্যাঁ, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আপনার এই সিদ্ধান্তই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ভালো থাকবেন, শক্তিশালী থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী মিশনে। জয় আপনার হবেই হবে।